আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে সুস্থতা কত বড় নিয়ামত এটা আমি বুঝতে পারছি। খেয়াল করেন সকলে, যে সুস্থতা যে কত বড় নিয়ামত আমি বুঝতে পারছি। কারণ যে অসুস্থ নিয়ামতে আমি বলতে যাব, এই ব্যথা যে কী জিনিস, যারা মুরব্বীরা বলে ব্যথা ব্যথা করে, আসলে ব্যথাটা কঠিন জিনিস। কেটে গেলে ব্যথা না হলে তাই করা যায়, কিন্তু যদি ব্যথা হয় চলা যায় না বলে, তাই বলেন। এই জন্য যারা মুরব্বী হয়ে যায়, দেখে বয়স হয়ে যায়, তাদের যে ব্যথা বলে, পায়ে ব্যথা, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা বলে, তারা জানে কত কষ্ট ব্যথা। এই জন্য সুস্থতা থাকতে সুস্থতা থাকতে সুস্থতার গুরুত্ব দিতে হবে। অসুস্থতা যা আল্লাহ দেয়, এটা আল্লাহর পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহর শুকর আদায় করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে ফয়সালা করেছেন সেটাই মেনে নিতে হবে। যদি আমার ঠ্যাং ভেঙে যেত কিংবা হাত ভেঙে যেত, তখন কী হতে পারে? যদি মাথা ফেটে যেত, আল্লাহ যে হালাতে রাখে ওইটাই শুকরিয়া আদায় করতে। আজকে আলোচ্য বিষয় হল হাসরের ময়দানে গুরুত্বপূর্ণ 7টা প্রশ্ন আমাকে আপনাকে করা হয়। খেয়াল করেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে 7টা গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন। এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে না পারি, তাহলে এক পাও আগাইতে পারবো। যতক্ষণ ওই প্রশ্নের অ্যান্সার দিতে পারবো, তখনই আমরা পাগুন আগাইতে পারবো। তা আমরা তো দুনিয়ার জীবনটা নিয়ে পড়ে আছি, দুনিয়ার মায়া মহব্বত লালসায় পড়ে আছি। আমরা তো আখিরাতকে ভুলে গিয়েছি, কবরকে ভুলে গিয়েছি, মৃত্যুকে ভুলে গিয়েছি। এই ভুলে যাওয়ার কারণে আমরা এই দুনিয়ার মোহে পড়ে গেছি, বলিস না বলেন? শুধু ভুলে যাওয়ার কারণে। যদি না যেতাম, তাহলে আমরা সমাজে, আমাদের এই মসজিদে মুসল্লি জাগা হতো বলেন, হতো। যে সমাজে যে কালকে যে কুরবানি হয়েছে, যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও অনেকে কুরবানি নেই। অনেকে ভেবেছে যে কুরবানি যদি দিই হয়তো ভাগের ভাগ 5 কেজি হবে, আর কুরবানি না দিলে 10 কেজি। তাহলে কয়টা লাভ বলেন? না দিলে লাভ বেশি না বলেন? এটা আল্লাহর বিধান।